অনেকেই শিম বাটা, শিম ভাতে বা শিম দিয়ে বড়ি দিয়ে তরকারি অনেক রকমই খেয়েছেন। আজকে একেবারে শিমের অন্য রকম একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি, যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এই রেসিপিটা যেদিন হয় সেই দিন আমার আর কিছুই লাগে না। আমার কথা অনুযায়ী এই রেসিপিটা অবশ্যই একবার ট্রাই করে দেখুন। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো শিমের তেল ঝাল। এখানে আমি 400 গ্রামের মতো শিম নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, তাতে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তাতে দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতো হলুদ গুঁড়ো। হলুদ দেওয়ার পর তেলটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর শিমগুলো তেলে দিয়ে দিচ্ছি। শিমগুলো খুব ভালো করে ভাজা হয় আর সেদ্ধ হয় যাতে, সেজন্য একটু নুন দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিলাম। এদিকে একটা পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সার জারে 4 চামচ কালো ও হলুদ সর্ষে নিয়েছি, তার সাথে 1 চামচ পোস্ত আর একটা কাঁচা লঙ্কা দিয়ে সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব। ঢাকা খুলে উল্টে পাল্টে শিমগুলোকে খুব ভালো করে আবার ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে শিমগুলো ভাজা হয়ে গেছে, একটা বাটিতে আমি তুলে নিলাম। এরপর ওই তেলেতেই দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। ফোড়নটা খুব ভালো করে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি সর্ষে পোস্তর পেস্টটা। তাতে অল্প একটু হলুদ, স্বাদ মতো নুন, অল্প একটু চিনি আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম। সবকিছু দিয়ে মশলাটাকে একবার ভালো করে কষিয়ে নেব। এরপর মিক্সির জার ধোয়া জলটাও এখানে দিয়ে দিচ্ছি। জল দেওয়ার পর মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে মশলা থেকে তেল বেরিয়ে আসে। চারিদিকে তেলটা কেমন বেরিয়েছে দেখুন। খুব ভালো করে মশলাটা কষানো হয়ে গেছে। এরপর ভাজা শিমগুলো এই মশলাটার মধ্যে ঢেলে দিয়ে সুন্দর করে মশলাটার সাথে আবারও কষিয়ে নেব। শিম আর মশলা সুন্দর করে কষানো হয়ে যাওয়ার পর যখন তেল ছাড়তে শুরু করবে, ওপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে ঢাকা দিয়ে দেব। এরপর ফ্লেমটা বন্ধ করে দেব। তৈরি হয়ে গেছে শিমের তেল ঝাল। অনবদ্য এই রেসিপিটি। আশা করি আপনাদের এই রেসিপিটি নিশ্চয়ই ভালো লেগেছে। এই ধরনের আরো নতুন নতুন রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।